প্রিয় 2025 সালে যারা আপনারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশন, এর মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুচ্ছেদ। আমরা জানি আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমাদের একটা অনুচ্ছেদ আসে এবং অনুচ্ছেদটা আমাদের উত্তর দিতে হয়। তো বাংলা আসলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার নাম্বার সমন্বয় করে একটা সাবজেক্ট হিসাবে এটা কাউন্ট হয় এবং এখান থেকে এ প্লাস নির্ধারিত হয়। অর্থাৎ আপনাকে বাংলা প্রথম আর দ্বিতীয় এখানে 160 নাম্বার কমপক্ষে পেতে হবে। 160 নাম্বার পেলে আপনি বাংলা এ প্লাস। তো আমরা এবারও দেখছি অনেকে বাংলায় ফেল করেছে, আবার যারা এ প্লাস পেয়েছে তারা বাংলা এ প্লাস পায়নি, এরকম অনেকেই আছে। তো যদি প্রথম থেকে আসলে প্রস্তুতি নেওয়া যায় এবং যথাযথ প্রস্তুতি, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ এটা এ প্লাস ছুটার কোনো কথা না, অর্থাৎ ফেল করার তো কথা প্রশ্নে আসে না। তো আপনারা অনুচ্ছেদ যেগুলো পড়বেন, আমি বলবো ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। এখন থেকে যদি আপনারা এটি পড়তে থাকেন তাহলে এখন আপনারা মুখস্থ করবেন, কিন্তু এরপর থেকে শুধু আপনারা রিভাইজ দিবেন। এক নম্বরে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে আপনারা বলবেন বাংলা নববর্ষ। 2 নম্বরে পড়বেন 21শে ফেব্রুয়ারি এবং 2 নম্বর। 3 নম্বর পড়বেন ইন্টারনেট। 4 নম্বর পড়বেন যৌতুক প্রথা। 5 নম্বরে পড়বেন নারী শিক্ষা। 6 নম্বরে পড়বেন খাদ্যে ভেজাল। 7 নম্বরে পড়বেন কম্পিউটার। 8 নম্বরে আপনারা নতুন একটা বিষয় পড়বেন, এটা হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ হচ্ছে বর্তমানে আসলে উদ্যোক্তার বিষয়টার উপরে এন্টারপ্রেনার এটার বিষয়ের উপরে আসলে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই উদ্যোক্তা সম্পর্কে আপনাদের জানাও দরকার। এই জন্য এর ব্যাপারে আপনার অনুচ্ছেদটা পড়ে নেবেন। তো আমি আশা করি যে বাংলা নববর্ষ 21শে ফেব্রুয়ারি, ইন্টারনেট, যৌতুক প্রথা, নারী শিক্ষা,